আপনার ই কমার্স অ্যাডস থেকে কেন সেলস আসছে না তা কি আপনি জানেন? আপনি মনে করতে পারেন সমস্যাটা হয়তো বা আপনার প্রোডাক্টে, আসলে সমস্যাটা হচ্ছে আপনার অডিয়েন্স টার্গেটিংয়ে। আপনি ভুল অডিয়েন্সকে টার্গেট করছেন। সো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে শিখাবো আপনি কিভাবে সঠিক অডিয়েন্স আইডেন্টিফাই করে বের করবেন এবং সঠিকভাবে টার্গেটিং করে আপনার বিজনেসের সেলস জেনারেট করবেন। আমি আশা করছি এই ভিডিও আপনি সম্পূর্ণ দেখলে আপনার অডিয়েন্স টার্গেটিং নিয়ে নেক্সটে আর কোনো সমস্যা থাকবে না। নাম্বার 1, প্রবলেম বেসড টার্গেটিং। মানুষ যখন কোনো একটি প্রোডাক্ট কিনে তখন সে কিন্তু প্রোডাক্ট কিনে না, আসলে সে কিনে নির্দিষ্ট কোনো একটি সমস্যার সমাধান। ধরুন একটা ব্যক্তি একটি টি শার্ট কিনেছে, সে কিনেছে এটি তার প্রয়োজন, কারণ এই টি শার্টে তাকে খুব সুন্দর লাগবে, তাকে খুব স্টাইলিশ লাগবে, দ্যাটস ওয়াই সে এই টি শার্টটি কিনেছে। এখন ই কমার্স ব্র্যান্ডের ক্ষেত্রে 3টা কমন সমস্যা থাকে। নাম্বার 1 সমস্যা হচ্ছে যে প্রোডাক্টগুলো আসলে ট্রেন্ডি হয় না। নাম্বার 2 হচ্ছে যে কোয়ালিটি ইস্যু থাকে, দেখা যাচ্ছে একরকম, হাতে পাইলে অন্যরকম। নাম্বার 3 হচ্ছে যে প্রাইসিং নিয়ে সমস্যা। তাহলে আমি যে 3টা সমস্যার কথা বললাম, এই 3টা সমস্যার বিরুদ্ধে যদি আপনি কাজ করতে পারেন তাহলে 100% আপনার হিউজ পরিমাণে সেলস জেনারেট হবে। আপনার যে অডিয়েন্স সে যে কোয়ালিটি খুঁজতেছে, আপনি সেই কোয়ালিটি এবং সেই ধরনের প্রাইসের এবং ট্রেন্ডি প্রোডাক্টটা আপনি খুঁজে বের করবেন। আপনি হুটহাট প্রোডাক্ট লঞ্চ না করে আপনি 5 দিন, 10 দিন, 1 মাস প্রোডাক্ট রিসার্চের সময় দিন। এরপরে আপনি শুরু করুন, দেখবেন এখান থেকে আপনার খুব দ্রুত ডেভেলপমেন্ট হচ্ছে। নাম্বার 2, টার্গেটিং অ্যানালাইসিসের আরেকটা বেস্ট ওয়ে হচ্ছে যে কম্পিটিটর অ্যানালাইসিস করা। আপনার মতো একই প্রোডাক্ট নিয়ে যারা বিজনেস করতেছে এবং মার্কেটে ভালো করতেছে তাদেরকে আপনি একটু অ্যানালাইসিস করবেন। এক কথায় আপনার কম্পিটিটরকে আপনি আপনার ফ্রি টিচার বলতে পারেন, সে আপনাকে ফ্রিতেই টিচিং দিবে। ওকে, সো যে আপনার মতো সেম প্রোডাক্ট নিয়ে বিজনেস করতেছে আপনি তার পেজগুলো ভিজিট করবেন। এরকম 10টা 15টা পেজ আপনি ভিজিট করবেন যারা মার্কেটে ভালো করতেছে। 5-10টা যদি আপনি রিসার্চ করেন তাহলেও এনাফ। সো আপনি তাদের অ্যাডসগুলো দেখবেন, তারা যে পোস্টগুলো করে, তারা যে কন্টেন্টগুলো বানায়, এগুলো আপনি দেখবেন। পাশাপাশি তাদের পোস্টে কাস্টমাররা যে ধরনের কমেন্টগুলো করে আপনি এগুলো দেখবেন। আপনি এগুলো দেখে বুঝতে পারবেন আসলে কাস্টমার কী চাচ্ছে, অডিয়েন্স কী চাচ্ছে। তারা কিন্তু কমেন্টের মধ্যে এগুলা উল্লেখ করে যে আমরা এটা চাই, ওটা চাই, এটা কি এরকম হবে নাকি, এই প্রোডাক্টটা কি কোয়ালিটি নষ্ট হয়ে যাবে নাকি, বা এই প্রোডাক্টটা কি এই বয়সের জন্য পারফেক্ট হবে নাকি। জাস্ট আমি উদাহরণস্বরূপ বলতেছি, বাট এরকম কিন্তু হিউজ পরিমাণে কমেন্ট আপনি আপনার কম্পিউটারের পোস্ট বা অ্যাডের কমেন্টে আপনি দেখতে পাবেন। নাম্বার 3, অনুমান না করে ডাটা দেখে ডিসিশন নেওয়া। এটার জন্য আপনি ব্যবহার করতে পারেন 2টা প্ল্যাটফর্ম। একটা হচ্ছে যে ফেসবুক অ্যাডস ম্যানেজার, আর সেকেন্ড হচ্ছে যে গুগল অ্যানালাইটিক্স। এখান থেকে আপনি দেখতে পারবেন যে আপনার প্রোডাক্টটা কোন বয়সের মানুষটা কিনতেছে, কোন লোকেশনের মানুষটা কিনতেছে এবং কোন ডিভাইস থেকে তারা পারচেস করতেছে। তাহলে আপনি যখন এই ডেটাগুলো দেখবেন, এগুলোকে টার্গেট করে আপনি স্পেসিফিকভাবে তাদের জন্য আলাদা আলাদা কন্টেন্ট মেক করতে পারবেন এবং তাদেরকে আলাদা আলাদা অ্যাঙ্গেল থেকে আপনি পুশ করতে পারবেন। এতে করে আপনার কিন্তু সেলস বহুগুণে বৃদ্ধি পাবে। 2026 সালে এসে আপনি যদি কোনো অ্যাডস যদি অনুমান করে চালান তাহলে কিন্তু হবে না। আপনি প্রথমত টেস্টিং পারপাসে আপনি ফেসবুক বা গুগলে কয়েকটা অ্যাড চালাতে পারেন, কিন্তু এখান থেকে যারা পারচেস করেছে তাদের ডেটাগুলো আপনাকে অ্যানালাইসিস করে খুঁজে বের করতে হবে যে তারা কারা। এরপরে তাদেরকে বিভিন্নভাবে কন্টেন্ট মেক করে পুশ করতে হবে এবং এখান থেকেই তাদের মতো হাজার কাস্টমার থেকে সেলস জেনারেট হবে। আশা করি বুঝছেন। নাম্বার 4, র্যান্ডমলি সবাইকে অ্যাড না দেখিয়ে বা সবাইকে টার্গেট না করে স্পেসিফিক কোনো একটা অডিয়েন্সকে টার্গেট করুন। এতে করে ওই অডিয়েন্স ফিল করবে যে এই প্রোডাক্টটি আমার জন্য। পাশাপাশি আপনি যখন অ্যাড চালাবেন, এই অ্যাড থেকে যারা পারচেস করবে এদের সকল ডেটা আপনি সেভ করে রাখবেন এবং মাস শেষে আপনি দেখবেন যে আসলে কোন ধরনের মানুষরা আপনার এই প্রোডাক্টটা বেশি পারচেস করেছে। আপনি নেক্সট থেকে শুধুমাত্র তাদেরকে টার্গেট করবেন।
এই যে আপনি যে একটা ডেটা যে বের করলেন, এটাকে মূলত বলা হয় বায়ার পার্সোনা, যেটা আমি ভিডিওর প্রথমে বলছিলাম। আশা করি এই ধরনের টার্গেটিংগুলো যদি আপনি প্রতিনিয়ত অ্যাপ্লাই করতে পারেন, আমি মনে করি আপনার অ্যাডস কখনো খারাপ যেতে পারে না। ইনশাল্লাহ আপনার অ্যাডস থেকে ভালো রেজাল্ট আসা সম্ভব 2026 সালের বাংলাদেশের মার্কেট অনুযায়ী। আশা করি এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।